নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দিকে দিকে পালিত হচ্ছে প্রাক বসন্ত উৎসব। গান বাজনা নৃত্যের মধ্যে আবিরের রাঙে উৎসবে মাতলেন শহরের রূপান্তরকামীরাও। অপরদিকে রাত ফুরলেই দোল অপ্রীতিকর ঘটনা রুখতে প্রস্তুত জলপাইগুড়ির পুলিশ। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল এবং বিপজ্জনক অবস্থায় জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের তন্ডু থেকে খয়েরকাটা বস্তি পর্যন্ত দীর্ঘ রাস্তা। অসুবিধায় স্থানীয় মানুষজন, দ্রুত রাস্তার সংস্কারের দাবি এলাকাবাসীদের। রাত পোহালে শুরু হচ্ছে হোলির উৎসব। জনসাধারণের মধ্যে সেই প্রস্তুতি যেমন চলছে জোর কদমে, ঠিক সেইভাবেই প্রস্তুত জেলা পুলিশ প্রশাসনও। রঙের এই উৎসবে যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। আজ পুলিশ কর্মীদের বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দিলেন থানার আইসি সঞ্জয় দত্ত। মোবাইল ভ্যানের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীরা মোতায়েন থাকবেন। রাস্তার বিভিন্ন জায়গায় বেপরোয়া বাইক বা গাড়ি চলাচল নিয়ন্ত্রণ যেমন করা হবে, তেমনি নিয়মিত তল্লাশি করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আগাম হোলিতে মেতে উঠল ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা। বিদ্যালয়ের ক্লাস শেষ হওয়ার পর শিক্ষক শিক্ষিকাদের সাথে রঙের উৎসবে মেতে উঠল তারা। বাদ গেলেন না ছাত্রদের বাবা মায়েরাও। তারাও মেতে উঠলেন হোলির এই উৎসবে বিদ্যালয়ের সবার সাথে। নিজেদের মধ্যে রং খেলে রাস্তায় এসে সাধারণ মানুষদের পাশাপাশি ডিউটিরত অবস্থায় থাকা পুলিশ কর্মীদেরও রং মাখিয়ে দেয় এই কচিকাঁচা ছেলেরা। তাদের পাশে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। সকলেই আনন্দ প্রকাশ করেন এই কচিকাঁচাদের সাথে রং খেলে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গৌতম দাস বলেন, এই রঙের উৎসবে আমরা সকলেই একসাথে মিলিত হতে পেরে ভালো লাগছে। অপর শিক্ষক সুব্রত সিংহ বলেন, আজকের দিনটি আমরা আনন্দের সাথে কাটালাম। আগামী দোল উৎসব যাতে সমস্ত অংশের মানুষের মধ্যে আনন্দের বার্তা বয়ে আনে, এই আশা রাখি। জলপাইগুড়ির পাহাড়পুর হাকিমপাড়া বিএপি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে বসন্ত উৎসব পালন করলেন ওই বিদ্যালয়েরই শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসীরা। এ যেন সম্পূর্ণ ভিন্ন উৎসব। শুধু বসন্তের আবাহনই নয়, ছিল নানা মানুষের মিলন মেলা। ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাত ফেরিতে মিলে গেলেন প্রিয় স্যার ম্যাডামরাও। সুর ছন্দের তালে তাল মেলালেন অভিভাবকরাও। রবীন্দ্রনাথের গানে নানা ঋতুর সাথে হাকিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে সত্যি মনে হবে বসন্ত এসে গেছে। ছোট ছাত্রছাত্রীরা নানা ভঙ্গিমায় ঋতুরঙ্গের রঙিন হয়ে উঠল। একসাথে হাতে হাত রেখে মনের আনন্দে বসন্তকে বরণ করে নিল জেসি, কিশোর, আজমিরা, বনিতারা। চারদিকে যখন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নানা অচলাবস্থার শিরোনাম হয়, ঠিক সেই মুহূর্তেই পাহাড়পুর হাকিমপাড়া বিদ্যালয়ের বিএপি প্রাথমিক বিদ্যালয়ের এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেন জেলার বুকে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এক অনন্য উদাহরণ হয়ে রইল। প্রাথমিক বিদ্যালয়ের এই বসন্ত উৎসব এলাকার বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা সৃষ্টি করে। জলপাইগুড়ি সদর উত্তর মণ্ডলের এই প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক বছর বসন্ত উৎসব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ছাত্রছাত্রীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠানে এই এলাকার সাধারণ মানুষরাও অংশগ্রহণ করেন। আমরা পাহাড়পুর হাকিমপাড়া বিএপি স্কুল আজ আমরা প্রাক বসন্ত উৎসব পালন করছি। প্রতি বছরই আমাদের স্কুলে এই উৎসব আমরা পালন করে থাকি এবং এর প্রস্তুতি দীর্ঘদিন ধরে চলে ক্লাসের ফাঁকে ফাঁকে। গ্রামবাসীরা সহযোগিতা করে, ভীষণভাবে সহযোগিতা করে। তো ওনারা আসে এবং আমাদের সাথে যোগাযোগ রাখে এবং বাচ্চাদের জন্য যে সাজ পোশাক প্রয়োজন হয় সেগুলো ওনারাও জোগাড় করে দেন প্রয়োজনে। এবং আমাদের যে শিক্ষিকারা আছেন তাদের যে শাড়ি বলুন বা গহনা, মানে ওগুলো বাড়ির থেকে নিজেদের জিনিসগুলো নিয়ে গিয়ে বাচ্চাদের সুন্দর করে সাজিয়ে তোলে এবং প্রোগ্রামটা সেজন্য খুবই মানে বর্ণময় হয়ে ওঠে। এবছরের বিশেষত্ব কি ছিল, মানে কোন বিষয়ের উপরে মানে বিষয়টিকে করা হলো? এবার একটু প্রতি বছর আমাদের ওই উৎসবকে কেন্দ্র করে বসন্তরই গান আমরা ওগুলো সিলেক্ট করে থাকি এবং ওগুলোই হচ্ছে করা হয়। কিন্তু এবার শিক্ষিকারা বললেন তাদের যে এবার হচ্ছে চলো আমরা একটু অন্যরকম করি। এবার আমরা কবিগুরুর ঋতুরঙ্গ আমরা করব ভেবেছি, ওইটাই আমরা এবার করেছি আর কি। কটা গান? আমাদের 6টা ঋতুর, হ্যাঁ 6টা গান আমরা করেছি। আর ছোট ছোট বাচ্চাদেরও কিছু ছিল, মানে শিশু আর হচ্ছে
ক্লাস 1-এর বাচ্চারা করেছে ফুলে ফুলে ঢলে ঢলে, খুব সুন্দর। আর কি বলবেন, এখন তো এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এই সমস্ত প্রায় উঠেই গেছে, আপনারা এখন এটাকে ধরে আছেন, এই বিষয়ে আপনার বার্তা কি আমাদের? না, এটা তো আমাদের স্কুলে বরাবরই হয়ে থাকে। এই বছরও আমরা করার চেষ্টা করেছি এবং খুব সুন্দরভাবে করছি। এর আয়োজন করেছি অনেক দিন থেকে, তো করছি। তো এখন মোটামুটি প্রতি স্কুলে করা হয়, ছোট বড় করে করা হয়, একদমই যে করা হয় না তা না। তো এটা করলে বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে অন্যান্য এই জিনিসগুলো ওরা হচ্ছে এতে আনন্দ পায় এবং স্কুলে স্কুলে আসতেও আগ্রহী হয়ে ওঠে এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে একটা বন্ধনটা ওদের গড়ে ওঠে। ক্লাসে সেই জিনিসটা হয় না, এই উৎসবের মাধ্যমে যেটা টিচারদের সাথে স্টুডেন্টদের একটা বন্ধন তৈরি হয়। এটা কি প্রথম বছরের অনুষ্ঠান? না না, প্রথম বছর না, অনেক বছর ধরেই হচ্ছে, 7-8 বছর ধরে তো হচ্ছেই, কিন্তু করোনার পর থেকে আমরা এই অনুষ্ঠানটাকে আরও বেশি বড় করে পালন করছি। করোনার পরে যেমন বাচ্চারা স্কুলে আসতো না, তখন আমরা সব শিক্ষক শিক্ষিকারা মিলে এই অনুষ্ঠানটাকে সুন্দর করে করার চেষ্টা করছি এবং ভীষণভাবে গ্রাম আমাদেরকে সহযোগিতা করছে। আর বাচ্চারা তো ভীষণই উৎসাহী, ভীষণ। রিহার্সাল কতদিন হয়েছে? রিহার্সাল হয় খুব বেশি না আমাদের, 7 দিন, 10 দিন, 15 দিন। আর ছুটির পরেও বাচ্চারা থেকে যাচ্ছে, আমরাও থেকে যাচ্ছি। আমাদের বাচ্চাদের যেমন উৎসাহ আছে সেরকম আমাদের টিচারদেরও আছে। আমরাও ভীষণ শুধু অনুষ্ঠান করছি বলে না, আমরা এটার মধ্যে আনন্দে মেতে থাকি। আমরা সবাই মিলেই পালন করছি। এটা আমাদের কাছে একটা বিরাট উৎসব, এটা আমাদের স্কুলের একটা উৎসব হয়ে গেছে। আর আমাদের স্কুলে যে বাচ্চারা আছে, হিন্দু মুসলিম সবাই তো আছে, কিন্তু সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছে ভীষণভাবে। এটাই। নাম? আমার নাম সুমালি চন্দ। আপনি এই স্কুলে অনেক 2003 সালে জয়েন থেকে করছি। এত বড় অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানে আপনাদের রিহার্সালগুলো কখন হতো? রিহার্সালগুলো আমরা মিড ডে মিলের পরে, আমাদের বাচ্চাদের যখন প্রায় ছুটি হয়ে আসে, যারা নাচে অংশগ্রহণ করে তাদেরকে আমরা আরেকটা আলাদা ক্লাসে আমরা নিয়ে সেখানে তারা নাচ করে। এর জন্য আমাদের পড়াশোনার বিন্দুমাত্র আমরা ক্ষতি করি কোনো ক্ষতি না, অন্যান্য কোনো ক্লাসের আমরা ক্ষতি করে আমরা এই অনুষ্ঠানটা করি না আর কি। আমরা মিড ডে মিলের পরে ওই ফাঁকা সময়টুকুতে করি। ইভেন আমরা ছুটির পরেও, আমরা শেষের দিকে এক সপ্তাহটা ছুটির পরেও আমরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে প্র্যাকটিস করে আমরা 5টার সময় বাড়িতে এসেছি। যারা অংশগ্রহণ করে না তাদের আমরা, অন্য টিচাররা যারা নাচ শেখান না, তাদের আমরা আলাদাভাবে ক্লাসে আটকে রেখে রীতিমতো ক্লাস নিই। বিষয়টি কি আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানেন আপনাদের? হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানটা যখন আমরা এসআই ম্যাডামকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, উনি আসতে পারেন না, ওনার একটু ব্যক্তিগত সমস্যার জন্য, তাদেরকে জানিয়ে আমাদের করা হয়। বাহ, খুব ভালো। আপনার নাম? আমি দীপক শর্মা, আমি সহকারী শিক্ষক, পাহাড়পুর হাকিমপাড়া বিএপি বিদ্যালয়। জমজমাট হোলির উৎসবে মাতবে জলপাইগুড়ি, তাই হোলির শেষ বাজারে রকমারি হোলি লেখা সাদা গেঞ্জি, মুখোশ এবং পিচকারির বিক্রি শুরু হয়েছে। আগামীকাল হোলি, আর সেই উপলক্ষে জলপাইগুড়ির হোলির বাজারগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল। বিভিন্ন রকমের হোলির গেঞ্জি থেকে শুরু করে রকমারি পিচকারি, রকমারি রং বেরঙের মুখোশ সহ অন্যান্য হোলির জিনিসপত্র বিক্রি শুরু হয়েছে। এবার হোলির বাজারে ছেয়ে গেছে সাদা হোলির গেঞ্জিও। এই বছর হোলির জিনিসপত্রের প্রচুর বিক্রি বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। একজন ক্রেতা বললেন, গতকাল বৃষ্টির জন্য হোলির মার্কেট কিছুটা নষ্ট হলেও আজকে জমজমাট হয়ে উঠেছে বাজার। বিক্রি হচ্ছে খুব ভালো, যা হোলির দোকানগুলোতে দেখলেই বোঝা যাচ্ছে। নতুন শার্ট পরেছো কিসের? এটা হোলির কাপড়, এটাকে কুর্তাও বলা হয়। হ্যাঁ বলো। এটা হোলির কুর্তা, এটা জলপাইগুড়িতে রাজুদার দোকানে পাওয়া যায়। এটার দাম শুধু 180 টাকা। বিক্রি কেমন? বিক্রি ভালো। এটা অনেক ভালো কাপড়, পরে আরাম, খেলতেও ভালো লাগে। আচ্ছা, হোলি কি এনেছেন? এই জামা, গেঞ্জি আছে, জামা আছে, মুখোশ আছে, চশমা আছে। কি জমজমাট হবে মনে হচ্ছে এবার হোলি? যদি কালকে রুদ্র বাইর হয় তাহলে মনে হয় জমজমাট হবে। আচ্ছা, এখন কেমন বিক্রি হচ্ছে? এখন আজকে বৃষ্টি মন্দা আছে, সকালবেলা বৃষ্টিতে হওয়াতে মন্দা আছে। হোলির আগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আজ সকাল থেকে শীত অনুভূত হচ্ছে জলপাইগুড়িতে, তবে বেলা বাড়তেই জলপাইগুড়ির আবহাওয়া রৌদ্রোজ্জ্বল হয়ে ওঠে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে আবছা রোদ ছিল, তাপমাত্রাও একই রকম। দার্জিলিংয়ে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপমাত্রার এমন ওঠানামা হবে আগামী 3 থেকে 4 দিন। তারপর আবহাওয়ার উন্নতি হতে পারে, শুষ্ক হতে পারে আবহাওয়া। সাধারণভাবে উত্তরবঙ্গে আবহাওয়া মিশ্র থাকবে। সমাজের আর 5টি মানুষের মতো তারাও নিজেদেরকে নিয়োজিত করতে চায় সমস্ত অনুষ্ঠানে, সমস্ত উৎসবে। তারা আমাদের এই সমাজেরই ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী। বৃহস্পতিবার জলপাইগুড়ির আনন্দপাড়ায় তাদের নিজেদের সংস্থায় প্রাক বসন্ত উৎসবে মেতে উঠতে দেখা গেল তাদের। গান বাজনা নৃত্যের পাশাপাশি একে অপরকে রাঙিয়ে দেওয়ার পর্ব চলল এদিন। প্রায় সারাদিনই আনন্দে বসন্ত উৎসব পালন করতে দেখা গেল তাদের। এই বিষয়ে সংস্থার সদস্য রাগিনী বিশ্বাস বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা প্রাক বসন্ত উৎসবের আয়োজন করেছি। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইক বা লাউড স্পিকারের ব্যবহার আমরা করছি না। সকলেই সমবেত হয়ে নাচ গান আবির খেলে দিনটি উপভোগ করলাম। আমাদের পক্ষ থেকে সকলকেই আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের তো নানা অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়, ইচ্ছে রয়েছে আগামীতে বড় করে বসন্ত উৎসব পালন করার। আজ আমরা ট্রান্সজেন্ডার মানে রূপান্তরকামী মানুষেরা বসন্ত উৎসব পালন করছি জলপাইগুড়ি ট্রান্সজেন্ডার টিজি ওয়েসিস অফিস থেকে। তো আমরা এখানে প্রতিবারের মতো প্রত্যেক বছরের মতো এবারে বসন্ত উৎসব পালন করছি সবাই মিলেমিশে একসাথে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেহেতু আমরা মানে মাইক বা কোনো সাউন্ড বাজাতে পারছি না, তাই আমরা নিজেরাই অফিসের মধ্যে গান বাজনা, কেউ নৃত্য পরিবেশন এগুলো করে আমরা বসন্ত উৎসব পালন করছি। তো সবাইকে বসন্ত উৎসবের প্রীতি শুভেচ্ছা। আজকে মোটমাট 20-21-22 জনের মতন হয়েছে। হ্যাঁ, প্রতি বছরই এইভাবে বসন্ত উৎসব পালন করা হয়। হ্যাঁ, আগামী দিনে আরো একটু এর থেকে ভালো পরিকল্পনা আছে, যে এর থেকে আরো একটু যাতে আমরা স্টেজ পারফরমেন্স করতে পারি। আমাদের স্টেজ পারফরমেন্স, কারণ আমাদের তো অনেক দিক থেকে অসুবিধা করা হয়, তো আমরা যাতে চাই যে আমাদের স্টেজ পারফরমেন্স যাতে করা যায়। আমরা কেউ আজকালকার দিনে কেউ এডুকেটেড, কেউ নাচ গান বিষয় নিয়ে এগুলো নিয়ে সব দিক থেকেই তারা এগিয়ে আছে। তো আমরা চাই যে তারা নিজেরা আমরা যাতে করতে পারি সেইভাবে আমাদেরকে সেইভাবে একটা জায়গা দেওয়া হোক। বুড়ির ঘর পোড়ানোর রীতি আজও রয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। প্রতি বছর এই বুড়ির ঘর বা ন্যাড়া পোড়ানো হয় এখানে। এবছরও সেই বিষয়ের অন্যথা হয়নি। আজ তাই বুড়ির ঘর পোড়ানো হলো রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে। সেই বুড়ির ঘর দেখতে আজ অসংখ্য মানুষের সমাগম হয়েছিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে। সন্ধ্যা থেকেই ভক্তরা বুড়ির ঘর পোড়া দেখতে ভিড় করে। এরপর বিভিন্ন পুজো অর্চনার মধ্যে দিয়ে এই রীতি শেষ হয়। পোড়ানোর শেষে সকলের হাতে প্রসাদ বিতরণ করা হয়। হোলিকা দহন, হিরণ্যকশিপুর বোন ছিলেন হোলিকা। সেই হোলিকার উদ্দেশ্যেই হোলিকা তিনি ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত ছিলেন, অগ্নি তাকে দহন করতে পারবে না। সেই হোলিকার প্রতীকী হিসাবে হোলিকা তখন কি করেছিল, প্রহ্লাদকে কোলে নিয়ে ওই আগুনের মধ্যে ঢুকেছিল, কিন্তু যেহেতু সেই অপপ্রয়োগ করেছিল সেই জন্য হোলিকা নিজে পুড়ে গিয়েছিল, প্রহ্লাদের কিছু হয়নি। আর এই হোলি সেই প্রতীকী হিসাবে করা হয়। এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, কোথাও চাঁচড়, কোথাও ফাগু উৎসব, কোথাও বসন্ত উৎসব, ন্যাড়া পোড়া এইভাবে বলা হয়। আমাদের এটি বেলুড় মঠের ট্র্যাডিশন অনুযায়ী আমরা করি। এই হোলির আগের দিনেই এই পোড়া হয়। এটিকে বলা হয় এরই প্রতীকী হিসাবে অসুর শক্তির বিনাশ, শুভ শক্তির জাগরণ ঘটে। যেহেতু প্রহ্লাদের জাগরণ, প্রহ্লাদ আমাদের ভেতরের সেই শুভ শক্তির আজ থেকে জাগরণ ঘটছে। আর এই বসন্তকালে হয় বলে বসন্ত উৎসবও বলে। বসন্তে আমাদের এই শীতের শেষ, বসন্তের শুরু, গাছের পাতাগুলো সব ঝরে যায়, নব শক্তির জাগরণ ঘটে। সেই নবশক্তির জন্য জাগরণ ঘটছে, সেই প্রতীকী হিসাবে আমাদের মঠ মিশন সেটা করা হচ্ছে। শুভ শক্তির জাগরণ আমরা সবাই প্রার্থনা করি সকলের সেই শুভ শক্তি জেগে উঠুক, অসুর শক্তির বিনাশ হোক। আপনার নাম ধরে করা হয় এই অনুষ্ঠান? এটি আমাদের অনেকদিন থেকে হচ্ছে বেলুড় মঠে। ঠিক এটা মনে নেই যে কবে থেকে। মহারাজ আপনার নাম আর পরিচয় একটু কিছু বলেন। আমি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে আছি। খুব সুন্দর। এখানে কি প্রতিবার আসেন আপনারা? এটা হ্যাঁ, আমাদের আশ্রমে প্রতিবারই এই দোলের দিন এটা হোলিকা দহন বলে আর কি। এটা কি কারণে করা হয় এটা মনে হয়? এটা হোলি মেনলি তো ওই হোলিকা যে ছিল ওই
আরে ভক্ত প্রহ্লাদের যে পিসি, সে তো ছিল মানে ব্রহ্মার কাছে বর নিয়েছিল যে তাকে আগুনে কিছু করবে না, সেই জন্য ভক্ত প্রহ্লাদকে ওর বাবা অনেক চেষ্টা করেও মারতে পারছিল না। তো ওই জন্য ওকে কোলে নিয়ে ওর ভক্ত প্রহ্লাদের বাবা ওকে কোলে দিয়ে ওই একটা ঘরের মধ্যে ঢুকিয়ে আগুন দিয়ে দিয়েছিল। সেখান থেকে ভক্ত প্রহ্লাদ তো নারায়ণের নাম করতে করতে বেরিয়ে আসলো, আর পিসি ওখানে মারা গেল। তার থেকে ওটার নাম হলো হোলিকা দাহন। ওটা ওই জন্যই এটা হোলির দিনে হয়েছিল বলে এটার নাম হচ্ছে। ঠিক, এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680570। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। বাইক ও 4 চাকার মুখোমুখি সংঘর্ষ, আহত বাইক চালক। বাইক ও 4 চাকার মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত বাইক চালক। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি রাজীব মোড় এলাকায়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, এক যুবক ফুলবাড়ি মোড় থেকে দ্রুত গতিতে বাইক নিয়ে বর্ডার এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় রাজীব মোড় এলাকায় হঠাৎ একটি 4 চাকা গাড়ি রাস্তার মাঝে চলে আসে এবং সেই 4 চাকা গাড়িকে সজোরে গিয়ে ধাক্কা মারে বাইকটি। তারপর সেখানেই লুটিয়ে পড়ে বাইক চালক মুসা আলী নামে এক যুবক, যার বাড়ি ফুলবাড়ি ধদাগজ এলাকায় বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার দৃশ্য দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠান। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশকে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে সেই দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে নিয়ে যায়। যদিও এই ঘটনায় 4 চাকার গাড়িতে থাকা যাত্রীরা সেরকম আহত হয়নি, বাইকের সামনের অংশটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। গোটা ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ। সেই গাড়ির মালিকগুলোকে আমি অনুরোধ করবো যে আপনারা এইভাবে গাড়িগুলোকে এশিয়ান হাইওয়ের মাঝখানে দাঁড় করিয়ে রাখবেন না। এতে দুর্ঘটনা হচ্ছে, কারণ এক লেন থেকে আর এক লেনে যখন গাড়ি ক্রস করে পার হচ্ছে তখন এই ট্রাকগুলোর জন্য দেখা যায় না যে কোন দিক থেকে গাড়ি আসছে। এর জন্য আমি প্রত্যেকটা গাড়ির মালিকের কাছে অনুরোধ করবো যে আপনারা এশিয়ান হাইওয়ের মাঝখানে এইভাবে গাড়িগুলোকে লাইন করে দাঁড় করিয়ে রাখবেন না। এটা আমাদের জনগণের সচেতন হওয়া উচিত আছে। এটা শুধু পুলিশ প্রশাসন একা সচেতন হলে পারবে না, এটা জনগণকেই সচেতন হতে হবে। কারণ আমরা এই পথ চলি, প্রতিটা মানুষের সাথে পুলিশ থাকতে পারবে না। অতএব আমরা যারা যাত্রী জনসাধারণ আছি, জনসাধারণকে অত্যন্ত সচেতনভাবে এই মোড়টা পার হওয়া উচিত। আপনার নাম? ধন্যবাদ। হোলির আগের দিন অভিযান চালিয়ে অবৈধ চোলাই মদ এবং গাঁজা গাছ নষ্ট করলো বেলাকোবা ফাঁড়ির পুলিশ। ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও মামলা রুজু করে তদন্ত করবে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মূলত চা বাগানের দিকের একাধিক এলাকায় অবৈধভাবে চোলাই মদের কারবারি চলছিল। এর আগেও অভিযান চালিয়ে চোলাই মদ নষ্ট করেছিল পুলিশ, তারপরও কারবারি বন্ধ হয়নি। হোলির আগের দিন বাহিনী সমেত বেলাকোবা ওসির নেতৃত্বে ফের অভিযান চালানো হয়, আর তাতেই একাধিক চোলাই মদ নষ্ট করা হয়। এই অভিযানে 180 লিটার ফার্মেন্টেড ওয়াশ ধ্বংস করা হয় এবং 35 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়।
এদিন চোলাই মদের কারবারির পাশাপাশি ধোপের হাট এলাকায় অবৈধ গাঁজা চাষ চলছিল। সেখানেও হানা দেয় পুলিশ। প্রায় 4 কাঠা জমি জুড়ে চাষ হওয়া সমস্ত গাঁজা চাষ নষ্ট করে দেয় পুলিশ। হোলির সময় এইসব বিক্রি করা হতো বলে অনুমান করা হচ্ছে। যদিও পুলিশি হানায় সেই কারবারি আপাতত আর সম্ভব হচ্ছে না। জেলা পুলিশ সূত্রের খবর, এই ধরনের অভিযান চালানোর পাশাপাশি হোলির সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকবে পুলিশ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। এদিন পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা নারায়ণ বসাক। তার বক্তব্য, এই ধরনের ঘটনার বিরুদ্ধে পুলিশ ভালো ভূমিকা গ্রহণ করেছে। পাশাপাশি বাগান এলাকার মানুষদের অবৈধ কারবারির সাথে যুক্ত না থাকার আবেদনও তিনি জানিয়েছেন। একদিন পরেই দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার ঠিক আগেই মালবাজার মহকুমার ক্রান্তি ফাঁড়ির পুলিশ অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করার অভিযানে নামলো। ক্রান্তি ব্লকের অন্তর্ভুক্ত রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেজবস্তি ও 16 ঘড়িয়ার একাধিক এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ তৈরির উপকরণ সহ 30 লিটার তৈরি চোলাই মদ বাজেয়াপ্ত করলো ক্রান্তি ফাঁড়ির পুলিশ। ক্রান্তি ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ জানিয়েছেন, 1 মাস ধরে অবৈধ চোলাই মদের কারবার বন্ধের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। আজও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত 1200 লিটার ফার্মেন্টেড ওয়াশ, 30 লিটার তৈরি চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। এই অভিযান চলতে থাকবে। 4 নম্বর ঘুমটিতে অবস্থিত পুরাতন মসজিদে ইফতার পার্টির আয়োজন। ইফতার পার্টির আয়োজন করল কিষান ক্ষেত মজদুর ইউনিয়ন। গতকাল সন্ধ্যায় তৃণমূল কিষান ক্ষেত মজদুর ইউনিয়নের উদ্যোগে 4 নম্বর পুরাতন মসজিদে 5 শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য ইফতারের আয়োজন করেন। কিষান ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সভাপতি দুলাল দেবনাথের উদ্যোগেই আজকে এই ইফতারের আয়োজন করা হয়েছিল। এদিন রকমারি ফলের মধ্যে কলা, আপেল, খেজুর, আঙুর, তরমুজ সহ অন্যান্য রকমারি খাবারের আয়োজন ছিল ইফতারে। এখানে জলপাইগুড়ি জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এটা প্রতি বছরই করা হয়। তো আজকেও সেই একটা মহান তিথিতে, মহান দিনে আজকেও সেই মাজারে অনুষ্ঠানটা সম্পন্ন হলো, ইফতার পার্টি। তো সেখানে যারা আসছিল, আমরা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলকেই ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। কতজনের মতো আজকে এই পার্টিতে অংশগ্রহণ করেছিল? তাও প্রায় মোটামুটি 500-500-র উপরে তো লোক ছিলই। হ্যাঁ, এবং আরও পরে অনেক লোক এসছে। তো সকলকেই স্বাগত জানাই। এটা বরাবরই কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস করে থাকে। দুলালদা ছিল? হ্যাঁ, কিষান ক্ষেত মজদুরের জেলা সভাপতি আমাদের, যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান, দুলাল দেবনাথ, উনি উপস্থিত ছিলেন। তোমার নাম পরিচয়টা? বিকাশ মালাকার, জেলা সম্পাদক তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিপজ্জনক অবস্থায় রয়েছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের তন্ডু থেকে খয়ের বস্তি এলাকা পর্যন্ত দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা। রাস্তার দুপাশে জঙ্গল থাকায় দিনের আলোতে কোনো মতে যাতায়াত করা গেল সন্ধ্যার পর এই পথ পাড়ি দেওয়া হয়ে উঠছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেহাল দশার কারণে দৈনন্দিন যাতায়াতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার কিংবা সরকারি দপ্তরে যাওয়ার জন্য এই রাস্তাই একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বেশ কিছু অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার পিচ উঠে গিয়ে কাঁচা রাস্তার মতো অবস্থা তৈরি হয়েছে। ফলে মোটর বাইক বা গাড়ি চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, সন্ধ্যার পর পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। রাস্তার দুই পাশে জঙ্গল থাকায় রাতের দিকে বন্যপ্রাণীর আতঙ্ক থাকে চরমে। রাস্তা খারাপ থাকায় ধীর গতিতে গাড়ি চালাতে হয়, ফলে অনেকেই রাতে এই পথ এড়িয়ে চলেন। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে রাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এলাকাবাসীদের দাবি, দ্রুত এই রাস্তার সংস্কার করা হোক। প্রশাসনের তরফে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। एक तो एलिफेंट का जगह है, एक तो बच्चा लोग जाता है, एलिफेंट रास्ता में रहता है, तो हम लोग का आने जाने में बहुत दिक्कत होता है। कभी भी क्या हो जाएगा कोई गारंटी नहीं है। लेकिन सरकार इस सब जगह देखता है, किंतु जंगल का रास्ता में देखना नहीं खोजता है। ये नेता लोग भी वही किस्म का है, तो हम लोग कैसे करके बचेगा? हम लोग को बहुत दिक्कत है, बहुत कुछ में दिक्कत एक तरफ में नहीं, बहुत कुछ में हम लोग को दिक्कत है। ये तो हम लोग का होने से हम लोग को सुविधा होगा। अच्छा, फॉरेस्ट एरिया में देखने में आया कि रास्ता बहुत जगह गड्ढा उड्ढा होता है। गड्ढा पूरा गड्ढा है। हाँ, जो नेता लोग बनाता है, जो पैसा खाता है, ठेकेदार ठेका लेता है, और नेता लोग जाके वहाँ पर ये बोलता है, क्या बोल, जीटी मांगता है, तो ठेकेदार कैसा अच्छा बनाएगा? ये भी ठीक नहीं है। हम लोग का रास्ता चाहिए अच्छा से, हम लोग खुशी रहेगा।
तब सरकार को हम लोग ठीक से वोट देने सकेगा। तो ऐसा होने से हम लोग वोट किसको देगा? जिसको बाप बनाएगा तो वो बाप तो हम लोग को देखता नहीं, तो आप तो कहाँ जाएगा? जो जो सरकार लंका जाएगा वो राउंड बन जाता है। यहाँ तो स्टूडेंट लोग भी जाते हैं। जाता है तो पूरा स्टूडेंट जाता है। क्या में जाते हैं ज्यादातर? ऐसे ही गाड़ी में, बाईसाइकिल में, हीट के पैदल। और रास्ता खराब है। और रास्ता खराब है। आपका नाम? हमारा नाम केशव छेत्री। आवक जाएगी नहीं तो हम इनकर यहाँ बहुत ही समस्या हल्का, लेकिन यहाँ हम इनकर गाँव से छोटे छोटे छुआमन यहाँ से नागराकाटा स्कूल जाए ना, और हम इनकर खरकाटा बस्ती से जब घर से निकलते ही फॉरेस्ट इलाका पड़ेला टंडू पुगा तकले, और पूरा फॉरेस्ट में ही मैंने पूरा रास्ता ख़राब है। साइकिल में जाए का लिए बिहान जाए ना शाम का ना बहुत दिक्कत होला। इनकर यहाँ हाथी कर भी मैंने समस्या है, रास्ता में कभी निकल जाए छुआ मन आना जाना करे ना बहुत दिकदारी होला के। ये काय ठो घर है? यहाँ तकरीबन 350-400 घर है एखन हम इनकरी गाँव में। और वही रास्ता के लिए ज्यादा? हाँ, रास्ता के लेके ही सबसे ज़्यादा समस्या है एखन कर टाइम में का, लेकिन रास्ता इतना ख़राब हो जाए कि साइकिल में जाएगा तो बहुत ही मुश्किल है। गाड़ी में जाबे, टोटो में जाबे, ऊपर में भी बहुत मैंने आराम से जाए पड़ेगा, और साइकिल कर तो बात ही अलग है। और जितना भी एखन यहाँ जो स्टूडेंट बना सब साइकिल में जाना, हम इनकर यहाँ कोनो गाड़ी कर लेकिन बंदोबस्त नहीं है, सब साइकिल में जान, छोटा हो या बड़ा हो सब साइकिल में ही जाना। कौन सा गाँव है? इटो खरकाटा बस्ती, नागराकाटा ब्लॉक में पड़ा? हाँ, नागराकाटा ब्लॉक में ही पड़ा ली। स्टूडेंट मैंने कहाँ जाए? यहाँ से नागराकाटा कोई जाए, कोई शुल्का पड़ा स्कूल जाएला। के नाम? मोर नाम अर्जुन उराव। অবাক করা দৃশ্য জলপাইগুড়ি শহরে। সকাল থেকে সন্ধ্যা গৃহকর্তার কাঁধে বসেই সারা শহর পরিক্রমা করে এক বিশেষ পায়রা। মাঝে মাঝে খিদে পেলে গৃহকর্তার কানের কাছে ঠোঁট দিয়ে হালকা ঠক্কর দেয়, যেন বুঝিয়ে দিতে পারে তার খিদে। তারপর পাউরুটি খেতে খেতে মনোজ শর্মার হাতে হাত দিয়ে মিষ্টি সম্পর্কের সেই পায়রা পেট ভরে খায়। জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার টোটো চালক মনোজ শর্মার কাঁধে প্রতিদিন দেখা যায় ধবধবে সাদা এই পায়রাটিকে। তিনি জানান, প্রায় 3 বছর আগে পাড়ার একটি জলের কল থেকে জল নিচ্ছিলেন তিনি, ঠিক তখনই উড়ে আসে পায়রাটি। অনেক চেষ্টা সত্ত্বেও তাকে তাড়াতে পারেননি মনোজ। সেই থেকে পায়রাটি তার সর্বক্ষণের সঙ্গী হয়ে রয়ে গেছে। এই ধরনের দৃশ্য বিরল, তাই টোটোতে চড়া যাত্রীদেরও দারুণ অনুভূতি হয় বলেও জানিয়েছেন তারা। বললাম দাদা আপনার নাম? মনোজ শর্মা। বাড়ি কোথায়? পুলিশ লাইন। এই যে পায়রাটা, এটা কি মানে টোটো চালান, পায়রা নিয়ে যান? হ্যাঁ, ঘুরতে থাকে আমার সঙ্গে। কি করে আপনার সাথে ঘুরে পালায় না? হ্যাঁ, না পালায় না, আমার কাছে উড়েই আসছিল 3 বছর আগে। সকালবেলা 7টার দিকে কলের মধ্যে জল ভরতেছি, উড়ে আসে এখানেই বসলো। তা আমি ভাবলাম যে কিছু হইলো নাকি, আবার মুটকিতে জল খাওয়াইছি, 3 মুটকি জল খাইলো, আবার উড়াই দিচ্ছি, বাবা যা যেখান থেকে আসছি চলে যা। আর যাচ্ছে সারাদিন টোটো চালান, তারপরে মানে একে একে ইয়ে করেন, মানে আবার যত্ন নেন? হ্যাঁ, খাওয়া দাওয়া সব আছে, ঘরে রাখেন, আবার উড়ে যায় না। একটা পায়রা রাখেন, কত সুন্দর ওনার কাছে। কেমন লাগলো দেখে যে যাত্রী হিসেবে? শান্তির প্রতীক পায়রা। আমরা ছোটবেলা আমাদের বাড়িতেও ছিল পায়রা, খুব ভালো লাগে পায়রা। সে থাকে কিন্তু উনি যে নিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দারুণ ভালো লাগছে। এটা কি আগে দেখেছেন এই দৃশ্য? না, এই দৃশ্য কোনদিন দেখিনি, পায়রা দেখেছি ছোটবেলা থেকে। পায়রা আমাদের বাড়িতে। আজকে ওনার কাছে কি দেখছেন? পায়রা। পায়রাটা মানে কি, মানে চালক হিসেবে? চালক হিসেবে পায়রা। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। ঘিস নদী থেকে উদ্ধার মর্টার সেল ফাটিয়ে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। উল্লেখ্য, কিছুদিন আগেই এই মর্টার সেল পাওয়া গিয়েছিল মালবকের ওদলাবাড়ি ঘিস নদী সংলগ্ন এলাকায়। এই নিয়ে ঘিস নদী সংলগ্ন এলাকা থেকে মোট 9টি মর্টার সেল পাওয়া গেল বলে জানা গেছে।
কিছুদিন আগে কে বা কারা এই মর্টার সেলটি ঘিস নদী এলাকা থেকে পেয়ে ঘিস নদীর চরে একটি টাওয়ারের উপর রেখে দিয়েছিল। এরপর এই মর্টার সেল দেখে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। কয়েকদিন যাবৎ প্রতিনিয়ত পুলিশের পক্ষ থেকে মর্টার সেলটি পাহারা দিয়েছে। অবশেষে সেনাবাহিনী এসে বেশ কিছু দূরে ঘিস নদীর চরে ফাটিয়ে নিষ্ক্রিয় করে মর্টার সেলটি। স্বস্তি আসে এলাকায়। স্থানীয়দের ধারণা বিভিন্ন জায়গা থেকে ডাম্পারে করে যে পাথর ও বালি আনা হয় তার সাথে হয়তো মর্টার সেলটি চলে এসেছে। 2023 সালে সিকিমের বন্যায় তিস্তা নদীতে জলের সাথে বেশ কিছু সামরিক অস্ত্র ভেসে আসার সাথে এই মর্টার সেলগুলি চলে এসেছিল। পরবর্তীতে তিস্তা নদী থেকে বালি পাথরের সাথে ঘিস নদীতে চলে আসতে পারে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 12.5 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। দিকে দিকে পালিত হচ্ছে প্রাক বসন্ত উৎসব। গান বাজনা নৃত্যের মধ্যে আবিরের রাঙে উৎসবে মাতলেন শহরের রূপান্তরকামীরাও। অপরদিকে রাত ফুরলেই দোল অপ্রীতিকর ঘটনা রুখতে প্রস্তুত জলপাইগুড়ি পুলিশ। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল এবং বিপজ্জনক অবস্থায় জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের তন্ডু থেকে খয়ের কাটা বস্তি পর্যন্ত দীর্ঘ রাস্তা। অসুবিধায় স্থানীয় মানুষজন, দ্রুত রাস্তার সংস্কারের দাবি এলাকাবাসীদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।